বর্তমানে ইনফিনিক্সের যে ফোনগুলো বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল এর মাঝে অন্যতম হচ্ছে ইনফিনিক্স নোট 5। ফোনটির সবচেয়ে স্পেশাল দিক হচ্ছে এতে পাচ্ছেন বিশাল স্ক্রিন, সাথে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ওয়ান। ফোনটির দাম বর্তমানে 14 থেকে 15,000 টাকা। আজকের ভিডিওতে ফোনটির আনবক্সিং ও স্পেসিফিকেশন সহ তুলে ধরব ফোনটির সকল কিছু। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। আমাদের আজকের রিভিউ ইউনিটটি প্রোভাইড করেছে আরজে কমিউনিকেশন। ফোনটি অফিসিয়ালি তাদের কাছে পাবেন, আর আমাদের সাবস্ক্রাইবাররা পাবেন ডিসকাউন্ট। ফোনটির বর্তমান মার্কেট প্রাইস সহ সকল ইনফরমেশন জানতে তাদের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যে কমিউনিকেশন সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই আনবক্সিং করে নেওয়া যাক। বক্সের উপরে লেখা আছে অ্যান্ড্রয়েড ওয়ান এবং দেখানো আছে ফোনটি 3GB র্যাম ও 32GB রমের ভার্সনের। বক্সের ডান পাশে অ্যান্ড্রয়েড ওয়ানকে হাইলাইট করা হয়েছে। পিছনে মেইন ফিচারগুলো লেখা আছে, যেমন 18:9 রেশিও ডিসপ্লে, বিগার পিক্সেল, ফ্রন্টে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, 3 দিনের ব্যাটারি লাইফ এবং অক্টাকোর প্রসেসর এবং এক্স চার্জার মানে ফাস্ট চার্জার দেওয়া আছে বক্সে। তো খোলা যাক বক্সটি। বক্সটি খুললেই ফোনটি দেখা যাচ্ছে। এই ফিচারগুলো ফোনের উপরের পলিতেও লেখা আছে। এর নিচে থাকছে ওয়ারেন্টি কার্ড। বক্সে আরও পাচ্ছেন সিম ইজেক্টর টুল, একটি স্ক্রিন প্রোটেক্টর, একটি সিলিকন ব্যাক কেস, মাইক্রো ইউএসবি চার্জিং কেবল এবং থাকছে একটি ইয়ারফোন। আর এতে এক্সট্রা পাওয়া হচ্ছে এর একটি চার্জার, যার নাম হচ্ছে এক্স চার্জার। মূলত 20 ওয়াটের একটি চার্জার, যা দিয়ে ফোনটির 4500 mAh এর ফুল ব্যাটারি চার্জ হতে সময় নিচ্ছিল মাত্র 1 ঘন্টা 20 মিনিট। তো এই তো গেল সিম্পল বক্স কন্টেন্ট। ফোনের পলি সরিয়ে ওপেন করা যাক ফোনটি। পিছনে গ্লাসি ফিনিশ বোঝা যাচ্ছে। কথা বলা যাক ফোনটির ডিসপ্লে, ডিজাইন ও ডিউরেবিলিটি নিয়ে। ফোনটিতে পাচ্ছেন 6 ইঞ্চির 18:9 রেশিওর ফুল এইচডি প্লাসের IPS LCD ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি 403। ডিসপ্লে কোয়ালিটি ভালোই, কালারফুল একটি ডিসপ্লে। কালার অ্যাকুরেট ছিল মোটামুটি। ডিজাইনের দিক দিয়ে ফোনটির ব্যাক বডি গ্লাসি ফিনিশ, কিন্তু প্লাস্টিক বডি। ওজনে 170 গ্রামের হালকা ফোনটি ভালো পরিমাণেই ডিউরেবল। ফোনটি ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন ও লক বাটন। নিচের দিকে পাচ্ছেন মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক এবং স্পিকার গ্রিল। ফোনটির সাথে দেয়া হেডফোনটির কোয়ালিটি মোটামুটি ভালোই। এতে ভালো বেজ এবং ভালো সাউন্ড কোয়ালিটি ছিল এবং সাউন্ড মোটামুটি স্পষ্ট ছিল, কোনো ধরনের ডিস্টরশন ছিল না। কথা বলা যাক এর ক্যামেরা নিয়ে। ফোনটিতে পাচ্ছেন f2.0 অ্যাপারচারের 12 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা, আর সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি দিয়ে সর্বোচ্চ 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাচ্ছিল। ডে লাইটের ছবিগুলোতে ভালো ডিটেলস ছিল, কালার একটু ফেড আসছিল, তবে ডাইনামিক রেঞ্জ ভালো ছিল আর শাটার খুব ফাস্ট ছিল। রাতের ছবিতে সামান্য নয়েজ পাচ্ছিলাম, তবে রাতে মোটামুটি ভালো ছবি আসছিল। আর সামনের সেলফিতে অটো বিউটি মোড চলে আসে, নর্মাল মোডে আলাদাভাবে যেতে হয়। আর ছবিগুলোতে স্যাচুরেশন খুব বেশি ছিল। আর ভিডিও রেকর্ডিং কোয়ালিটি মোটামুটি। এ দামে ইআইএস না থাকায় কিছুটা হতাশ। ইআইএস এর অভাবে ফুটেজ বেশি কি আসছিল। ভিডিওর কালার কোয়ালিটি মোটামুটি ছিল। কথা বলা যাক সফটওয়্যার ও হার্ডওয়্যার নিয়ে। ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ওয়ান, যা অনেক বেশি স্মুথ ছিল। আর এই ফোনটি কেনার সময় অ্যান্ড্রয়েড অরিও পেলেও কয়েকদিনের মাঝেই আপনি পাই পেয়ে যাবেন। আমি অলরেডি এই ফোনটিতে অ্যান্ড্রয়েডের পাই পেয়ে গিয়েছি এবং অ্যান্ড্রয়েড পাই আপডেট দেওয়ার পরে আমি আরো বেশি স্মুথ পেয়েছি এই ফোনটি। আর এই স্মুথনেসের একটি বড় কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড ওয়ান, কারণ অ্যান্ড্রয়েড ওয়ান যেহেতু অ্যান্ড্রয়েডের নিজস্ব ওএস, তাই অনেক বেশি স্মুথ। কোনো ধরনের অ্যাপ স্টার্টারিং পাইনি, যে কোনো অ্যাপস খুব দ্রুতই ওপেন হয়ে যাচ্ছিল এই ফোনটির মাধ্যমে। আর এতে প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের 6763, যা হেলিও P23 2.0 GHz এর। এই প্রসেসরটি 16 ন্যানোমিটার প্রসেসে বানানো। এর মাধ্যমে ডে টু ডে ইউজেসে কোনো ধরনের সমস্যা পাইনি। মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে একটু ফ্রেম ড্রপ করেছে, আর গেমিং এর ক্ষেত্রে এতে পাবজি খেলেছি, সামান্য ফ্রেম ড্রপ ছিল, তবে স্মুথলি খেলা যাচ্ছিল। আর এই ফোনটির একটি ভালো একটি ফিচার হচ্ছে এর ব্যাটারি। এতে পাচ্ছেন 4500 mAh এর বিশাল ব্যাটারি, যা হেভি ইউজে 5 থেকে 6 ঘন্টার মতো ব্যাকআপ দিলেও একেবারে মডারেট ইউজে 2 দিন আরামে চলে যায়। ফোনটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন
অপিনিয়ন হচ্ছে সবই ঠিক ছিল, কিন্তু একটু দামটা বেশি। এই দামে প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি, বড় ডিসপ্লে সহ যা দেওয়া হয়েছে, দাম যদি আরও 2 থেকে 3 হাজার টাকা কম হতো তাহলে বাজেটে খুব ভালো একটা ফোন হতো এই ফোনটি। আপাতত এই দামে রিয়েলমি 3 আর যে কমিউনিকেশনে পাবেন, যা এই বাজেটে আমার দেখা বেস্ট একটি ডিল। এবং রিয়েলমি 3 রিভিউ আপনারা অলরেডি আমাদের চ্যানেলে পেয়ে গিয়েছেন, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।